الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن وفضائل أفضل الناس وأفضل النساء بعد رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين حضرت كبرى عليها السلام أم المؤمنين أفضل الناس أفضل النساء بعد رسول الله صلى الله عليه وسلم حضرت كبرى عليها السلام ওনার শান মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত জিন ইনসান সবাইকে বলে দেন সকলে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মুবারক এবং সম্মানিত রহমত মুবারক লাভ করতে পেরেছে, পারার কারণে তারা সর্বপ্রকার রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া, দানিসান মুবারক লাভ করতেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল ইশরি পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সম্মানিত ফালিয়াফরাহু সাইদুল ইশরি পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ।
অর্থাৎ সমস্ত কায়নাত, জিন, ইনসান সকলেই একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত, রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া দান, ইহসান মুবারক লাভ করেছে, করছে এবং অনন্তকাল ধরে করতে থাকবে। সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নেয়ামত মোবারক, ওনাদের মধ্যে বিশেষ নেয়ামত হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা। সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে যিনি বিশিষ্ট কোবরা উলা উম্মুল মুমিন হযরত কোবরা আলাইহিস সালাম, ওনার শান, মান, ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান বলার অপেক্ষা রাখে না। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, যে নিশ্চয়ই সমস্ত ইজ্জত সম্মান ওনার মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি। সুবহানাল্লাহ। তিনি আরো ইরশাদ মোবারক করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন লাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন সমস্ত ইজ্জত সম্মান ওনার মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি। এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের দয়া দান, ইহসান মুবারকে সমস্ত মুমিন যারা রয়েছেন ওনারাও। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন হাকিকত যারা মুনাফিক এরা কিন্তু এই বিষয়টা উপলব্ধি করতে পারে না। নাউযুবিল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে, আউয়ালু মান আসলামা ওয়া আমানা মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা লাম ইয়াতাকাদ্দামহা রাজুলুন ওয়ালা ইমরাতুন। উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালাম সর্বপ্রথম যিনি সম্মানিত ইসলাম এবং সম্মানিত ঈমান ওনাকে প্রকাশ করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ পাক, ওনার সমস্ত সৃষ্টির মধ্যে তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালাম, তিনি। সুবহানাল্লাহ। লাম ইয়াতাকাদ্দামহা রাজুলুন ওয়ালা ইমরাতুন, ওনার পূর্বে কোনো পুরুষ, কোনো মহিলা কেউই কিন্তু সম্মানিত ঈমান এবং সম্মানিত ইসলাম এই বিষয়টা ওনারা গ্রহণ করেননি, প্রকাশ করেননি। সুবহানাল্লাহ। এখন উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালাম, ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত শুরু থেকে বলতে হলে সাধারণভাবে যেটা বলা হচ্ছে, একজন মানুষ প্রথম মুসলমান হয়, এরপর সে মোমেন হয়, সে সম্মানিত দিন ইসলাম প্রকাশ করার পর তিনি প্রথম, সম্মানিত ঈমান প্রকাশ করার তিনি প্রথম, এবং এরপরে যে ফজিলতের তবকা সেটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের শান, মান মোবারক। সুবহানাল্লাহ। ওনাদের সম্পর্কে তিনি নিজে ইরশাদ মোবারক করেন, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই সম্মানিত রেজামন্দি সন্তুষ্টি মোবারক যথাযথভাবে অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। সেদিক থেকে হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহাস সালাম, তিনি এই সাহাবিয়তের মাকাম সেদিক থেকেও তিনি প্রথম। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বর্ণিত রয়েছে, হযরত ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি
বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে সম্মান করো, ওনারা হচ্ছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। ওনারা হচ্ছেন সমস্ত নবী এবং রাসূল আলাইহিমুস সালাম ওনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। এখন ওনাদের ফজিলত ওনার তো কোনো শেষ নেই। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ করেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحت الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। সমস্ত কালামুল্লাহ শরীফ হাদিস শরীফ ওনাদের মধ্যে অনেক সানা সিফত বর্ণনা করা হয়েছে। তো এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে ঈমান গ্রহণ করার ব্যাপারে যারা পূর্ববর্তীর মধ্যে অগ্রগামী, হাকিকত সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা। সুবহানাল্লাহ। ওনাদের বিষয়ে বলা হচ্ছে আল্লাযীনা তাবাউহুম বিহিসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা এবং ওনাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যারা উত্তমভাবে বিহিসান অনুসরণ করবেন, যারা ওনাদের সম্পর্কে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে তো হাকিকি রেজামন্দি সন্তুষ্টিমূলক দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওনারা তো সেটা অর্জন করেই ফেলেছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, কিয়ামত পর্যন্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে যারা উত্তমভাবে অনুসরণ করতে পারবেন, ওনাদের বিষয়ে বলা হচ্ছে যে ওনাদেরকেও পূর্বেই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, ওই সমস্ত ব্যক্তি তো ওনাদেরকেও ওনার সম্মানিত রেজামন্দি সন্তুষ্ট তিনি আগেই দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং ওনাদেরকে উত্তমভাবে অনুসরণ করার কারণে ওই সমস্ত ব্যক্তিত্ব ওনারাও এই হাকিকি রেজামন্দি সন্তুষ্টিমূলক অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। এখানে শুধু হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা না, ওনারা তো হাকিকি রেজামন্দি সন্তুষ্ট অর্জন করতে পেরেছেনই, এবং ওনাদের প্রতি যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো সন্তুষ্ট হয়েছেনই। শুধু এতটুকু না, এত মর্যাদা ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনাদেরকে যারা পরবর্তী উম্মত যারা সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারেননি, যে সমস্ত ব্যক্তিত্ব বিশেষ, ওনারা উত্তমভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে অনুসরণ করবেন, ওনাদেরকেও সেই একই রেজামন্দি সন্তুষ্টিমূলক তিনি দিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং বলে দিলেন সাথে সাথে, যেহেতু হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের সাথে নিসবত থাকার কারণে, যেটা সম্মানিত হাদিস শরীফ বলেছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া'আদ্দালহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহারু খালিদিন ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। যে ওনাদের জন্য হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জন্য তৈরি করে রাখছে। কি তৈরি করে রাখছে? এমন বাগান, জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত করা হয়েছে। সুবহানাল্লাহ। সেখানে ওনারা কতদিন থাকবেন? খালিদিনা ফিহা আবাদা, দায়ীভাবে অনন্তকাল ধরে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের বিরাট একটা সফলতা, কামিয়াবি। সুবহানাল্লাহ।
এবং একইভাবে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অনুসরণ করার কারণে যারা উত্তম অনুসরণ করতে পারবেন ওনারাও ঠিক একই ফজিলত হাসিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কতটুকু মর্যাদা ফজিলত সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় অনেক কিছু বলা হয়েছে, তবে হযরত আফজালুল আউলিয়া মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি এর ব্যাখ্যায় নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন, তিনি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যেখানে ওনার কদম মোবারক রেখেছেন, সেখানে হযরত আফজালুল আউলিয়া মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন তিনি সেখানে ওনার মাথা মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনাকে তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। আবার ঠিক একইভাবে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুসরণ করেছেন। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেখানে সম্মানিত কদম মোবারক রেখেছেন, সেখানে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি ওনার মাথা মোবারক রেখেছেন। সুবহানাল্লাহ। সেটাই হযরত আফজালুল আউলিয়া মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ তিনি বর্ণনা করেন। তিনি ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করার কারণে এই সম্মানিত আয়াত শরীফ ওনার মেজদাক হওয়ার কারণে ওনার প্রতি শত সহস্রবার ইলহাম হয়েছে, এলকা করা হয়েছে। কি করা হয়েছে? গাফারতু লাকা ওমান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিন আও বিগাইরি ওয়াসিতিন ইলা ইয়াউমিল কিয়ামা। ইলহাম এলকা করা হয়েছে যে আপনাকে ক্ষমা করা হলো, আপনাকে যারা উসিলা করবে সরাসরি অথবা মধ্যস্থতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত তাদের সবাইকে সাথে সাথে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এখন বিষয়টা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে তো রেজামন্দি সন্তোষমূলক দেওয়াই হয়েছে, ওনাদেরকে যারা উত্তম অনুসরণ করবেন ওনাদেরকেও সেই রেজামন্দি সন্তোষমূলক দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ওনাদেরকে অনুসরণ করার কারণে যারা আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, হযরত গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত বাবা ফরিদ বিন মাসুদ গঞ্জশুক রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশ বুখারী রহমতুল্লাহ, এই ধরনের যারা প্রথম শ্রেণীর আউলিয়া কেরাম রহমতুল্লাহ রয়েছেন ওনাদেরকে শত সহস্রবার ইলহাম এলকা করা হয়েছে। ওনারা সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করার কারণে ওনাদেরকে তো ক্ষমা করা হয়েছেই, ওনাদেরকে যারা উসিলা করবে কিয়ামত পর্যন্ত সরাসরি মধ্যস্থতার মাধ্যম দিয়ে ওনাদের কাছে বায়াত গ্রহণ করবে, ওনাদের খলিফার কাছে বায়াত গ্রহণ করবে, কিয়ামত যারা ইস্তেকামত থাকবে তাদের সবাইকেই ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ফজিলত কতটুকু, এই সম্মানিত যে মাকাম সাহাবিয়ত, সেই মাকামের প্রথম যিনি অধিকারী তিনি হচ্ছেন উম্মুল হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে উম্মতদেরকে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি বলে দিচ্ছেন, কি বলে দিচ্ছেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। পরবর্তী উম্মত যদি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ঈমান আনতে পারে, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ তিনি বলে দিচ্ছেন, তারা যদি ঈমান আনতে পারে যে আপনারা যে ঈমান এনেছেন, অর্থাৎ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা যে ঈমান এনেছেন সেভাবে যদি পরবর্তী উম্মত ঈমান আনতে পারে তাহলেই তারা হেদায়েত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে হেদায়েত লাভ করার যে বিষয়টা এটা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মতো ঈমান আনার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। এবং শুধু হেদায়েতই লাভ করবে সেটা না, আরো বলা হচ্ছে সম্মানিত হাদিস শরীফ হেদায়েত তো অবশ্যই লাভ করবে, যার ফলশ্রুতিতে বলা হচ্ছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تمس النار مسلما راني وراء من راني
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে মুসলমান নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারলেন, যিনি দেখেছেন তিনি তো সাহাবিয়তের মাকাম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। যার ফলশ্রুতিতে বলা হচ্ছে জাহান্নামের আগুন ওনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যে শুধু এতটুকু না, ওনাকে তো অবশ্যই স্পর্শ করবে না, সাথে সাথে সেই সম্মানিত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যারা দেখবে, যারা তাবী হয়েছে, ওনাদেরকেও হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনাদের সম্মানার্থে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে সাহাবিয়তের মাকাম কতটুকু সম্মানিত, ফজিলত প্রাপ্ত। সুবহানাল্লাহ। অত্যন্ত সূক্ষ্ম বিষয় এবং ফিকিরের বিষয়, ওনাদের কতটুকু মর্যাদা ফজিলত দেওয়া হয়েছে, যেটা সাধারণভাবে উম্মত তাদের পক্ষে কল্পনা করারও কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। যে অন্য হাদিস শরীফ এবং ইরশাদ করা হচ্ছে ওনাদের ফজিলত সম্পর্কে। আনাস আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দাদিন ওয়ালা নাসিফাও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, কি বলেন, লা তাসুব্বু আসহাবি, যে তোমরা হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তোমাদেরকে দোষারোপ করো না, গালিগালাজ করো না, খারাপ বলো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দাদিন ওয়ালা নাসিফাও, যে পরবর্তী উম্মত যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে, দান করে, নেক কাজে খরচ করে, তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে এক মুঠ অর্ধমুঠ গম বা জব যে হাদিয়া মোবারক করেছেন, অর্ধমুঠ 700 টাকা প্রায়, আর এক মুঠ প্রায় 1400 টাকা। এই গম বা জব যে ওনারা হাদিয়া মোবারক করেছেন, পরবর্তী উম্মতরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করলেও তারা সমপরিমাণ ফজিলত লাভ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ফজিলত কতটুকু। সুবহানাল্লাহ। এখন 100 গম 100 জবের দাম কত টাকা হবে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। আর সেখানে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ দান করার পরেও এক মুদ অর্ধমুদ গম বা জবের সমপরিমাণ ফজিলত উম্মত হাসিল করতে পারবে না। তাহলে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের ফজিলত কতটুকু রয়েছে। সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে, এটা কল্পনা করা বাইরে, অর্থাৎ কল্পনাতীত একটা বিষয়। আবার ঠিক একই বলা হচ্ছে কালামুল্লাহ লিয়াগুইযা বিহিমুল কুফফার লিয়াগুইযা বিহিমুল কুফফার। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের বিদ্বেষ পোষণ করে কারা? একমাত্র যারা কাফির বেঈমান তারাই করে থাকে। নাউযুবিল্লাহ। সেটা হাদিস শরীফ, এটা হচ্ছে কালামুল্লাহ শরীফ। হাদিসে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাযা আসাবা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন। যে বা যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে, ওনাদের শান মান মোবারক চুচারে কিলোকাল করবে, ওনাদেরকে দোষারোপ করবে, সে হচ্ছে একটা কাট্টা কাফির। সে হচ্ছে একটা কাট্টা কাফির। নাউযুবিল্লাহ। যে শুধু এতটুকু না, আরো বলা হচ্ছে হাদিস শরীফে আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা যদি কাউকে দেখো, ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসুব্বুন আসহাবি, যে আমার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কাউকে দোষারোপ করতে, গালিগালাজ করতে, খারাপ বলতে, তাহলে তোমরা কি করবে? ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমার জন্য এটা বলাটা হচ্ছে ওয়াজিব, ফরজ। কি? তোমার এই কুফরি কাজের জন্য তোমার প্রতি লানত, যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ, ওনার তরফ থেকে লানত। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে তো কাটটা কাফের হবে, সে মালউন হবে। নাউজুবিল্লাহ। চির জাহান্নামী হবে সে। তাহলে সাহাবিয়তের যে মাকাম, এই মাকাম ওনার কতটুকু ফজিলত, যে ওনাদেরকে মহব্বত করলে সে ইমানদার হয়ে জান্নাতি হয়ে যাবে, আর বিপরীত করলে সে জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। সেই সম্মানিত সাহাবীদের মাকাম যিনি প্রথম অর্জন করেছেন তিনি হচ্ছেন উম্মুল হযরত সাইয়্যিদাতুনা কুবরা আলাইহাস সালাম। তিনি সুবহানাল্লাহ। এখন এর পরবর্তী যে মাকাম সেটা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের ফজিলত বলা হচ্ছে। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের ফজিলত সম্পর্কে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াগতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি নিজেই হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের ফজিলত বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। কি বর্ণনা করতেছেন? তিনি বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি, ওনার হাবিব, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি বলে দিন। কি বলে দিবেন? লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদের কাছে কোনো বিনিময় চাওয়া হচ্ছে না। আর বিনিময় চাওয়াটা কখনো স্বাভাবিক নয়। আর উম্মত সৃষ্টি কখনো, মখলুকাত কখনো কোনো বিনিময় দিতে পারবে না, দেওয়ার চিন্তা করাটা কুফরি। তবে অবশ্যই উম্মতদেরকে, যিনি ইনসান বান্দাবান্দীদের কামি হাসিল করতে হবে, তার কি করে তার কামি হাসিল করবে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তাদের ওয়াজিব হচ্ছে, ফরজ হচ্ছে নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত কুরবত প্রাপ্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ। যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে তোমরা মহব্বত করো। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি বলে দিচ্ছেন, উম্মত যদি হাকিকি কামিয়াবি হাসিল করতে চায়, তার জন্য ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদেরকে যেন তারা হাকিকি ভাবে অন্তর অন্তঃস্থলে যেন তারা মহব্বত করে। সুবহানাল্লাহ। এরপর তিনি কি তার বিনিময় তাদেরকে দান করেন সেটা তিনি বলে দিচ্ছেন, মা ইয়াগতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। মা ইয়াগতারিফ হাসানাতান বলা হচ্ছে যে এই নেকিটা কামাই করতে পারবে, অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারক যে হাসিল করতে পারবে, নাজিদ লাহু ফিহা হুসনা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ তিনি আমাদেরকে বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিব? তার নেকিগুলো, তার আমলগুলি দ্বিগুণ বহুগুণে আমি বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। সে ওনাদেরকে মহব্বত করে যে আমলটা করবে আর মহব্বত ব্যতীত যে আমল করবে তার মধ্যে পার্থক্য থাকবে। মহব্বত করে যে আমলটা করতে পারবে, অর্থাৎ হাকিকি যে মহব্বত, সেই মহব্বত সে অর্জন করতে পারে, এই মহব্বত মোবারক এবং এই সম্মানিত মহব্বত অর্জন করার কারণে একদিক থেকে এই সম্মানিত নেকি অর্জন করার কারণে তার সমস্ত আমলগুলি দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরেক দিক থেকে সম্মানিত মহব্বত মোবারক সহ সে যে আমলগুলি করবে সে আমলগুলিকেও দ্বিগুণ বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা গাফুরুন শাকুর। যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ তিনি বলেন, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করার কারণে তিনি কি করবেন?
তাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এবং শাকুর অর্থাৎ তিনি তাদের সমস্ত আমলের বদলা প্রতিদান দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করেই দিবেন, সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করা সমস্ত বান্দাবান্দি কায়নাত জিন সকলের জন্যই ফরজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আর এই সম্মানিত আয়াত শরীফ ওনার ব্যাখ্যায় হাদিস শরীফ বলা হচ্ছে ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিবুল্লাহ লিমা ইয়াগযুক মিন নি'মাতিন আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। এই সম্মানিত হাদিস শরীফ আমাদের ইরশাদ করা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনাকে মহব্বত করো, সুবহানাল্লাহ। কেন মহব্বত করবে? লক্ষ কোটি কারণ। সপ্তম বান্দাবান্দি জিনিস বুঝবে না, তবে বোঝার জন্য সহজ। তিনি তো ওদের খাওয়া পড়া যা কিছু প্রয়োজন সমস্ত নিয়ামত মোবারক তিনি তোমাদেরকে দিয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ। কাজে তোমরা ওনাকে মহব্বত করো। এরপর তিনি বলতেছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে মহব্বত করো। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করো। ওনাকে মহব্বত করো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনাকে মহব্বত করার কারণে অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার সম্মানিত মহব্বত বরক হাসিলের লক্ষ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করো, সুবহানাল্লাহ। এরপর বলে দিচ্ছেন আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। এখন প্রথম বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনাকে মহব্বত করো। এর বলে দিচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করো, সুবহানাল্লাহ। এরপর বলে যে আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, তোমরা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করো আমাকে মহব্বত করার কারণে, সুবহানাল্লাহ। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার কারণে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মহব্বত বরক হাসিলের লক্ষ্যে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে মহব্বত করো, সুবহানাল্লাহ। এখন এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে তিন প্রকার মহব্বত ফরজ করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক ওনার সম্মানিত মহব্বত মোবারক। দ্বিতীয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত মহব্বত মোবারক। আর তৃতীয়ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত, সুবহানাল্লাহ। এই সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের যে সম্মানিত মাকাম, এই মাকামে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মধ্যে প্রথম যিনি এই মাকাম ইস্তেকামত হয়েছেন তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহিস সালাম, তিনি, সুবহানাল্লাহ। এখন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মধ্যে তিন শ্রেণীতে ওনারা বিভক্ত রয়েছেন। সেটা বলা হয় যে প্রথম হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আব্বা এবং আম্মা আলাইহিমাস সালাম ওনারা, সুবহানাল্লাহ। দ্বিতীয় বলা হচ্ছে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা, সুবহানাল্লাহ। আর তৃতীয়ত ওনাদের আলাউলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম ওনারা, সুবহানাল্লাহ। এখন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের যে মাকাম, বেমিসাল মাকাম। হাদিস শরীফ বর্ণিত রয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহলু বাইতি লা ইউকাসু বিনা আহাদুন, নাহনু আহলু বাইতি লা ইউকাসু বিনা আহাদুন।
স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তিনি নিজেকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনাদের অন্তর্ভুক্ত। লা ইউকাসু বিনা আহাদুন, যে আমাদেরকে কারোর সাথে কোনো তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরকে কারোর সাথে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। ওনার বেমিসাল মর্যাদা, ফজিলত, বুজুর্গি, সম্মান ওনার অধিকারী। সুবহানাল্লাহ। যেন অন্য হাদিস শরীফ ওনাদের বলা হচ্ছে, অনেক হাদিস শরীফ রয়েছে, হযরত আলী আলাইহিস সালাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু আহলু বাইতিন শাজারাতুন নবুওয়াতি মাদিনুর রিসালাতি লাইসা আহাদুন মিনাল খলাইকি ইয়াফদুলু আহলা বাইতি গায়রি। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নাহনু আহলু বাইতিন, তিনি নিজেকে সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে আমরা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। শাজারাতুন নবুওয়াতি মাদিনুর রিসালাতি, যে সম্মানিত নবুয়ত ওনার বৃক্ষ, ওনার মূল হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। সম্মানিত রিসালাত ওনার খনি, অর্থাৎ ওনার মূল হচ্ছে আমরা। সুবহানাল্লাহ। লাইসা আহাদুন মিনাল খলাইকি লাইসা আহাদুন মিনাল খালাইক ইয়াফদুলু আহলা বাইতি গায়রি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টি নেই যারা হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সমতুল্য হতে পারেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি ব্যতীত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস ওনাদের মধ্যে কেউ বেশি ফজিলত প্রাপ্ত নয়। সুবহানাল্লাহ। তাহলে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের ফজিলত তাহলে কতটুকু? সে আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের মধ্যে এই বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ। পরবর্তী হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মূল যদি বলা হয়, তাহলে তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ। ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান তো কোনো মিসাল নেই। যে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার যে পরিচয় বলা হয়, ওনার সম্মানিত নাম মোবারক ইসিম ওর হচ্ছে হযরত সাইয়্যিদাতুনা খাদিজাতু আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। তিনি ওনার কুনিয়াত মোবারক উম্মুল হিন্দ আলাইহাস সালাম, এবং ওনার অর্থ লক্ষ কোটি, বেমেসাল, তবে মশহুর। তিনি পূর্ববর্তী যুগেই আত-তাহেরা আত-তয়্যিবা, তিনি পবিত্রা ও অতি পবিত্রা, এই সম্মানিত লকব মরে পূর্ব থেকেই তিনি পরিচিত। সুবহানাল্লাহ। এবং পরবর্তীতে আল কুবরা, এই সম্মানিত লকব তিনি মশহুর। সুবহানাল্লাহ। তিনি ওনার সম্মানিত পিতা, ওনার দিক থেকে চতুর্থ পুরুষে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল কুবরা আলাইহাস সালাম বিনতু খুয়াইলিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে হযরত কুসাই আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত কুসাই আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পূর্বপুরুষ ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আবার ঠিক একইভাবে ওনার সম্মানিত মাতা, ওনার দিক থেকে তিনি দশম পুরুষের যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত মাতা হচ্ছে উম্মুল কুবরা আলাইহাস সালাম বিনতু ফাতেমাতা বিনতু জায়েদা ইবনে জুনদুব আহুল আসম ইবনে হারিম ইবনে রাওয়াহাতা ইবনে হুজর ইবনে আব ইবনে মাইস ইবনে আমের ইবনে লুয়াই আলাইহিস সালাম।
নূহ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পূর্বপুরুষদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কাজে ওনার সম্মানিত পিতা, ওনার দিক থেকে তিনি চতুর্থ পুরুষে, সম্মানিত মাতা, ওনার দিক থেকে তিনি দশম পুরুষে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার সম্মানিত তিনি যে বেলাদি শানমুবারক প্রকাশ করেছেন সেটা আমুল ফিল, আরব দেশে যে মশহুর যে সন তারিখ গণনা করা হয়, হাতির বৎসর, অর্থাৎ আব্রাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সে যে সম্মানিত কাবা শরীফ ক্ষতি করতে এসেছিল, তার সব সহজে নিশ্চিহ্ন বিলীন করে ধ্বংস করে দেওয়া হয়েছে, সে আমুল ফিল। সেখান থেকে আরবের লোকের ওনারা তারিখ গণনা করতেন বৎসর। সে আমুল ফিল থেকে 15 বৎসর পূর্বে তিনি সম্মানিত বেলাদি শানমুবারক প্রকাশ করেন। সেটা ছিল সম্মানিত রবিউল আউয়াল শরীফ মাস। ওনার 14ই রবিউল আউয়াল শরীফে তিনি সম্মানিত বেলাদি শানমুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আর সেই বারটা ছিল ইয়ামুল আহাদ, ইয়ামুল আহাদে। আর উনি সম্মানিত বেসালি শানমুবারক যে প্রকাশ করেন, সে সম্মানিত বেসালি শানমুবারক প্রকাশ করেছেন নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দুনিয়াবী জিন্দেগি বয়স মোবারকে যখন 50তম বয়স মোবারক এবং সম্মানিত রিসালত যে প্রকাশ করা হয়েছে, সম্মানিত রিসালত মোবারক প্রকাশ হওয়ার 10ম বৎসর সম্মানিত রমাদান শরীফ, 17 রমাদান শরীফে ইয়ামুস সাবতে তিনি সম্মানিত বেসালি শানমুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। ওনার যারা ভাই বোন যারা ছিলেন, 5 জন ওনারা ছিলেন, 2 জন ভাই, 3 জন ওনারা বোন ছিলেন। তো ওনার 2 ভাই এবং 1 বোন, অর্থাৎ ওনার 2 ভাই 3 বোন, তার মধ্যে 2 ভাই 1 বোন ওনারা সম্মত দিন ইসলাম প্রকাশের পূর্বেই ইন্তেকাল করেন। হিজাম এবং আওয়াম 2 ভাই, আর রাকিকা ওনার বোন। আর তিনি হচ্ছেন ওনার ভাই বোনের মধ্যে দ্বিতীয়। সুবহানাল্লাহ। আর ওনার আরেক বোন যিনি হযরত হালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সম্মানিত দিন ইসলাম গ্রহণ করেন। আর ওনারই সম্মানিত আওলাদ হযরত আবুল আস আলাইহিস সালাম, ওনার সাথেই নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আওলাদ বিনতু মিন বানাতে রাসূলিল্লাহ আল উলা আলাইহিস সালাম, ওনার সম্মানিত শাদী মোবারক সংগঠিত। সুবহানাল্লাহ। আর ওনার সম্মানিত পিতা খুয়াইলিদ, তিনি উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম, ওনার দুনিয়াবী জিন্দেগিতে বয়স 30, তখন তিনি ইন্তেকাল করেন। হরবুল ফিজারে সেই যুদ্ধের সময় তিনি ইন্তেকাল করেন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খেদমত মোবারক আসার পূর্বে তিনি ওনার সম্মানিত শাদী মোবারক সম্পর্কে 2টা বর্ণনা পাওয়া যায়, যেটা মশহুর, যে ওনার 2 বার শাদী মোবারক যে হয়েছিল সেই বর্ণনা পাওয়া যায়। প্রথম ওনার সম্মানিত শাদী মোবারক অনুষ্ঠিত হয়েছিলেন, বলা হচ্ছে ওনার নামও ছিল হিন্দ, কুনিয়াত আবু হালাতা হিন্দ ইবনে নাব্বাস ইবনে জোরারা, তামিম গোত্রের। ওনার সাথে প্রথম সম্মানিত এই শাদী মোবারক অনুষ্ঠিত হয়েছিল। এখন তিনি বেশি দিন জমিনে অবস্থান করেননি। ওনার সম্মানিত ঘরে 3 জন সন্তান ওনারা আগমন করেছিলেন। যদি অনেক বর্ণনা, মুখতালিফ বর্ণনা, তবে মশহুর 3 জন। তার মধ্যে 2 জন ছেলে সন্তান, একজন হচ্ছেন মেয়ে সন্তান। যিনি মেয়ে হিসেবে ছিলেন ওনার নাম ছিল জয়নাব, তিনি শিশুকালেই বেসালি শানমুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আর 2 জন যে ছেলে ছিলেন ওনারা, একজন হচ্ছেন হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ওনারা 2 জনই ঈমান এনেছেন, সাহাবিয়তের মাকাম ওনারা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুরুতে ঈমান এনেছেন। তিনি বদরি সাহাবী, উহুদের জিহাদে তিনি ছিলেন,
এবং তিনি হযরত কাররামাল্লাহু আলাইহিস সালামের সাথে পরবর্তী জিন্দেগি যাপন করেছেন। তিনি শেষে জঙ্গে জামাল জেহাদে তিনি বেসালি শান মোবারক প্রকাশ করেন, তার শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। তিনি কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার যে হুলিয়া মোবারক, সিরত মোবারক, সুরত মোবারক অত্যন্ত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফের কিতাবে দেখা যায়, সিরত গ্রন্থে দেখা যায়, বিশেষ করে ইমাম সানি মিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম সালিস মিন আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যে প্রায় এই বর্ণনাগুলি ওনারা শুনতেন। সুবহানাল্লাহ। তিনি অত্যন্ত বিশুদ্ধভাষী ছিলেন। আর দ্বিতীয় যে সন্তান হযরত হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাবিতের মাকাম অর্জন করেছেন। অনেকদিনই জমিনে অবস্থান করেছেন। সবসময় তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত রাখতেন। তিনি মক্কা শরীফ অবস্থান করা সত্ত্বেও মদিনা শরীফে তিনি প্রায় তাশরিফ মোবারক আনতেন। সুবহানাল্লাহ। আর এরপর দ্বিতীয় যে ওনার সম্মানিত শাদী মোবারক যে অনুষ্ঠিত হয়েছিলেন, সে ব্যক্তিত্ব আতিক ইবনে আবিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাখজুমি। তিনি অল্পদিনই জমিনে অবস্থান করেছেন। ওনার ঘরে দুইজন সন্তান, অনেক বর্ণনা, তবে দুইজন সন্তান আগমন করেছেন, একজন মেয়ে একজন ছেলে। যিনি ছেলে ছিলেন ওনার নাম ছিল আব্দুল্লাহ। তিনি অল্প বয়সে বেসালি শান মোবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আর যিনি মেয়ে ছিলেন ওনার নাম ছিল হিন্দা। তিনি সাহাবিয়তের মাকাম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এবং ওনারা উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার সাথেই ছিলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত খেদমত মোরা আসা পর্যন্ত একই সাথে ছিলেন। পরবর্তীতে ওনারা অবস্থান মোবারক করেছেন। সুবহানাল্লাহ। এখন ওনাদের যে ফজিলত, বুজুর্গি, সম্মান, সেটা তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার যে ফজিলত, ওনার বুজুর্গি সম্মানের কারণে ওনার সকলেই সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলা হয় যে হাদিস শরীফ উম্মুল হুদা সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার শান মোবারকে অনেক বর্ণিত রয়েছে। এখানে হাদিসে বলা হচ্ছে হযরত আলী আলাইহিস সালাম বলে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু খায়রু নিসাইহা মরিয়ম বিনতু ইমরান আলাইহিস সালাম ওয়া খায়রু নিসাইহা খাদিজাতু বিনতু খুয়াইলিদ আলাইহিস সালাম। ফি রাওয়ায়াতিন ক্বালা আবু হুরাইব ওয়া আশারা ওয়াকিয়ুন রাহমাতুল্লাহ আলাইহি ইলা সামাই ওয়াল আরদ। এখানে হযরত কাররামাল্লাহু আলাইহিস সালাম তিনি বর্ণনা করতেছেন, তিনি শুনেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন যে পূর্ববর্তী মহিলাদের মধ্যে খায়রু নিসাইহা হযরত মরিয়ম বিনতু ইমরান আলাইহাস সালাম তিনি শ্রেষ্ঠা মহিলা হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে পূর্ববর্তী এবং পরবর্তী সকলের মধ্যেই শ্রেষ্ঠ হচ্ছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ। যেহেতু তিনি সম্মানিত উম্মুল মুমিনিন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের অন্তর্ভুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের যে ফজিলত, বুজুর্গি, সম্মান, সেটা সাধারণভাবে কোরআন শরীফ, হাদিস শরীফে যে বর্ণনা আছে সেটাই বর্ণনা করতে হবে। তবে ওনাদের হাকিকত এই বর্ণনা থেকেও অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। যেমন বলা হচ্ছে হাদিস শরীফ ওনার মধ্যে হযরত আবি মাসউদিন আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সালাতান ওয়া ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবাল মিনহু। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কেউ
সলাত নামাজ আদায় করল, কিন্তু সেই সলাতের মধ্যে আমার প্রতি অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার প্রতি এবং ওনার সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সে সলাত পাঠ করল না, তাহলে তার সেই নামাজটা কখনো কবুল করা হবে না। তাহলে কতটুকু ফজিলত, সুবহানাল্লাহ। এটা ফিকির করতে হবে যে ওনাদের প্রতি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সলাত না পাঠ করলে মানুষ যে নামাজ পড়ে থাকে সেই সলাতটা তার কখনো কবুল হবে না। বিষয়টা ফিকিরের বিষয়। এটা ফিকির না করলে বিষয়গুলি বোঝা যাবে। ওনাদের মর্যাদা, ওনাদের ফজিলত, বুজুর্গির সম্মান কতটুকু বর্ণনা করা হয়েছে। এই প্রসঙ্গে যে একটা ওয়াকিয়া বলা হয় যে সলাত যে পাঠ করতে হবে, বিশেষ করে হযরত শাইখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা সানুমরি মর্গে যে ঘটনা বর্ণনা করা হয়েছে, তিনি ফার্সি ভাষার বিশিষ্ট কবি, তিনি নিজে বর্ণনা করেছেন। তিনি একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি শান মান মুরুক বুঝানোর জন্য তিনি নাজ শরীফ রচনা করবেন, ফিকির করলেন। ফিকির করে তিনি শুরু করলেন, কি শুরু করলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি। এখানে 3টা লাইন তিনি যখন লিপিবদ্ধ করলেন, চতুর্থ লাইন তিনি কি সংযোজন করবেন সেটা তিনি অনেক ফিকির করতে থাকলেন। কোনো মতেই তিনি চতুর্থ লাইনটা ঠিক করতে পারতেছিলেন না। অনেক ফিকির করলেন, কোনো ফয়সালা হলো না। তিনি ঘুমিয়ে গেলেন। তিনি স্বপ্ন দেখতে থাকলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি বলতেন, হে হযরত শাইখ সাদি রহমাতুল্লাহ, আপনার কি হয়েছে, এত চিন্তিত কেন? তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি আপনার শান মান মোবারক প্রকাশার্থে নাজ শরীফ রচনা করার নিয়ত করেছিলাম। 3 লাইন আমি লিখতে পেরেছি, 4th লাইন আমার পক্ষে মিলানো সম্ভব হচ্ছে না। 3 লাইনটা কি? তিনি বললেন, আমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি। এর অর্থ হচ্ছে বালাগাল উলা বিকামালিহি, বালাগা পৌঁছেছে, উলা সর্বোচ্চ স্তরে, বেকামালি তিনি ওনার কামেলিয়তের দ্বারা সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি শুধু এক কথা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি না, এছাড়া সব। সুবহানাল্লাহ। কাশাফাত দুজা বিজামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, সমস্ত অন্ধকার, গুমরাহি, বেদিনী বদ্দিনী, কুফরি, শিরকি সব মিটে গেছে ওনার সৌন্দর্য মোবারক, ওনার নূর মোবারকের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। ওনার যে নূর মোবারক, সেই নূর মোবারকের মাধ্যম দিয়ে সমস্ত গুমরাহি, বেদাতি, কুফরি, শিরকি সব দূরীভূত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসুনাত জামিউ ফিসালিহি, হাসুনাত জামিউ ফিসালিহি, এবং সমস্ত চরিত্র সৌন্দর্য মণ্ডিত হয়েছে ওনার সম্মানিত চরিত্রময় ওনার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। তিনি উসওয়ায়ে হাসানা, ওনার সম্মানিত চরিত্রময় ওনার মাধ্যম দিয়ে সমস্ত চরিত্রগুলি পূর্ণতা প্রাপ্ত হয়েছে, সৌন্দর্য মণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 4th লাইন কি হবে? ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, তিনি সেটা আরজু করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাহলে আপনি সংযোজন করুন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া আলিহি, যে তোমরা সমস্ত কায়নাত সকলেই তোমরা সালাত পাঠ করো
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুবহানাল্লাহ ওয়া আলিহি, এবং ওনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদেরও প্রতি সুবহানাল্লাহ। কাজে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম, ওনাদের মর্যাদা, ওনাদের ফজিলত, ওনাদের বুজুর্গি সম্মান। এখন বিষয়গুলি ফিকির করতে হবে, ফিকির না করলে এটা কিন্তু বোঝার অত্যন্ত কঠিন। এখন কালামুল্লাহ শরীফ ওদের মধ্যে তো অনেক বর্ণিত রয়েছে। এখন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের অনেকের শানে অনেক আয়াত নাজিল, কিন্তু হাকিকত নুজুল খাস হুকুম আম। কালামুল্লাহ শরীফে বলা হচ্ছে ওনাদের একখানা শান মোবারক, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ। মা কান আলাকুম আন তুযু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিউ আজওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনাদের সম্মান প্রকাশ করছেন। মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি সম্মান করেন তোমাদের উচিত হবে না, জায়েজ হবে না, তোমার জন্য কখনো এটা জায়েজ হবে না যে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে তোমরা কষ্ট দিবে। নাউযুবিল্লাহ, এটা কখনো জায়েজ হবে না। মা কানা আন তুযু রাসূলুল্লাহ ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা। এবং সম্মানিত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদেরকে অনন্তকালের জন্য কোনোদিন তোমাদের পক্ষে বিবাহ শাদী করার চিন্তা করাটাও জায়েজ হবে না, হারাম হবে। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। এই বিষয়টা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, অত্যন্ত একটা কঠিন বিষয়। কেউ যদি ফিকির করে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদেরকে বিবাহ শাদী করবে, এটা কাট্টা কুফরি, সে চির জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। এটা যদিও এই সম্মানিত আয়াত শরীফ নাজিল হয়েছিল উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম ওনার শান মোবারকে, যখন পর্দা ফরজ করা হয়নি, আয়াত শরীফ নাজিল হয়নি, তখন একজন সাহাবী উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম ওনাকে দেখে চিন্তা করেছিলেন, কিন্তু ওনার দুনিয়াবী দৃষ্টিতে বয়স অনেক কম ছিল, তিনি পরবর্তী সময় থাকলে ওনাকে কি তিনি বিবাহ শাদী করবেন কিনা এটা ফিকির করেছিলেন, কাউকে তিনি প্রকাশ করেননি। তখন এই আয়াত শরীফ যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ নাজিল করে দিলেন। যত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের বিষয়ে ফিকির করা, চিন্তা করা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কষ্ট দেওয়া শামিল। এবং এই জিনিসটা অত্যন্ত একটা কঠিন অপরাধ। যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার এই সম্মানিত শরীয়তে কোরআন শরীফ হাদিস ওনাদের দৃষ্টিতে সেটাই বলে দেওয়া হচ্ছে। আর এই জন্য অন্য আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযিনা যুনা আল্লাহ রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়াল আখিরা ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়াল আখিরা, তার ইহকাল পর তার জন্য লানত রয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা, এবং তার জন্য লাঞ্ছিত শাস্তি তৈরি করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। ওনাদের এটা একটা শান, মান, মর্যাদা, ফজিলত মোবারক, যে ওনাদেরকে কোন উম্মতের পক্ষে এই চিন্তা ফিকির করাটাও কুফরির অন্তর্ভুক্ত। শুধু কুফরি তো হবে না, সে মালউন হবে, সে জাহান্নামী হবে, সে লাঞ্ছিত হবে ইহকাল পরকাল সর্বকাল। যে শুধু চিন্তা করবে, কল্পনা করবে, যে নিয়ত করবে, নাউযুবিল্লাহ। কাজী এই মাকামের প্রথমেই রয়েছেন উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। তাহলে ওনার ফজিলত, বুজুর্গি, সম্মানটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে এটা কিন্তু কখনো উপলব্ধি করা যাবে না। যেহেতু এই সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম এই মাকামের তিনি হচ্ছেন প্রথম, সুবহানাল্লাহ। এবং পরবর্তী যত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা জমিনে তাশরিফ মোবারক এনেছেন, ওনাদেরও তিনি হচ্ছেন মূল, সুবহানাল্লাহ। কাজী যত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার ফজিলত, ওনার বুজুর্গি, সম্মান উম্মতদেরকে জানতে হবে, জেনে
ওনার যথাযথ তাজিম তাকরিম, ওনার সম্মান করতে হবে। যদি করতে পারে তাহলে সে উম্মতের জন্য ইহকাল পর সর্বকালে তার জন্য হাকিকি কামিবি থাকবে। সুবহানাল্লাহ। এখন ওনার নসবগত দিক থেকে ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান। কুরাইশদের মধ্যে যে কয়েকটা ভাগে বিভক্ত ছিল, যাদের মধ্যে একটা ভাগের মধ্যে হযরত উম্মুল সাইদ কুবরা আলাইহিস সালাম, ওনার যারা পূর্বপুরুষ, ওনাদের দায়িত্ব ছিল দারুন নাদওয়া, যে কুরাইশদের মধ্যে কোনো বিশেষ কোনো কিছু প্রয়োজন হলে যে পরামর্শ সভা ডাকা হতো, তাদের মূল ছিলেন ওনার যারা সম্মানিত দাদা যিনি ছিলেন আসাদ। তিনি বলা হয় যে ওনার সম্মানিত দাদা, ওনার বাড়িটা ছিল কাবা শরীফ থেকে সামান্য দূরে, কোনো কোনো বর্ণনায় বলা হচ্ছে 9-10 ফুট দূরে ছিল ওনার বাড়িটা, যে ওনার বাড়ির গাছের ছায়া পড়তো কাবা শরীফ ওনার উপরে। সুবহানাল্লাহ। অবশ্য পরবর্তীতে ওনারা সেটা সরিয়ে নিয়েছেন। এই যে বিষয়টা, যে ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান, নসবগত দিক থেকে ওনারা সম্মানিত, এবং তিনি ইমানগত দিক থেকে, ইসলামগত দিক থেকে, সব দিক থেকে উনি অত্যন্ত সম্মানিত। এবং সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম পরবর্তীতে যারা তাসে উনেছে, ওনাদের মূল হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ। যে ওনার ফজিলত, বুজুর্গি, সম্মান এটা উপলব্ধি করতে হবে। এই জন্য ওনার বিষয়গুলি আমাদের এখানে অবশ্যই আলোচনা হয়ে থাকে। প্রতি লাইলাতুল আজিম শরীফে যে আমাদের বিশেষ সাইদুল আশরাফ মাহফিল, সেখানে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস আমাদের আলোচনা হয়ে থাকে। তবে ওনার এই আলোচনাগুলি আমাদের জানতে হবে, বুঝতে হবে, এবং বুঝে ওনাদেরকে হাকিকি মহব্বত করতে হবে। তাহলে আমাদের ইহকাল পরকালে কামি হাসিল করা সহজ এবং সম্ভব হবে। এই যে আমরা সামনে ওনার এই ফাজাইল, ফজিলত, সম্মান, মোবারক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি হাকিভাবে উম্মুল হযরত সাইয়েদনা কুবরা আলাইহিস সালাম ওনাকে মহব্বত করে, যে ওনার খালেস মহব্বতকারী, ওনাদের জন্য আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে আলোচনা করে থাকি, যেটা প্রত্যেকের ব্যক্তিগত, সমষ্টিগতভাবে প্রয়োজন। প্রথম যেটা হচ্ছে অনন্তকাল জারিকৃত সম্মানিত সাইদুল আইশ শরীফ। এটা প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে। এখানে আমরা বলেছি যাদের সামর্থ্য তারা যেন সরাসরি উপস্থিত হয়, আর যারা সরাসরি উপস্থিত পারবে না তারা বয়সাল হিকমা বা প্যালটকের মাধ্যমে যেন শরীক থাকে। যেহেতু এই সম্মানিত মাহফিল, ওনার ফজিলত, বুজুর্গি, সম্মান বেমিসাল, কাজে এটা প্রত্যেকের জন্য দায়িত্ব, কর্তব্য এই মাহফিলে শরীক থাকা। বলা হচ্ছে মহিলাদের তালিমের বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে পুরুষদের শুধু আল্লাহ চলে, মহিলাদেরকে আল্লাহ হতে। এই জন্য পুরুষদের যেমন তালিম প্রয়োজন, মেয়েদেরও তালিমের প্রয়োজন। তালিম গ্রহণ করে আল্লাহ হওয়া, এটা মনে রাখতে। এই জন্য সাধারণভাবে প্রতি আজিম শরীফে 1টা থেকে মহিলাদের তালিম হয়, আর ইয়মুল জুমা, জুমা তালিম হয়। এছাড়া ফালিয়া ফরাহু সাইদুলের শিবনা সম্মানাতে প্রতিদিন 3:30 থেকে মহিলাদের তালিম হয়। এই ঢাকা শহরে যারা চিদের তো যত বেশি সম্ভব আসা উচিত, আর যারা দূরবর্তী তারা এখানে এসে 5 দিন, 7 দিন, 10 দিন থেকে তালিম নেওয়া উচিত। কারণ তালিম ব্যতীত, সোহবত ব্যতীত কিন্তু কখনো খালেস আল্লাহওয়ালা, আল্লাহলি হওয়া যায় না। যে যত কথাই সে বলুক, সোহবত ব্যতীত কারো পক্ষে খালেস আল্লাহওয়ালা, আল্লাহলি হওয়া কিন্তু কখনো সম্ভব না। এই সম্মানিত সোহবত বর্ণনার কারণেই হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা সমস্ত নবী এবং রসুল আলাইহিমুস সালাম, ওনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই যেটা মনে রাখতে হবে, মহিলাদের তালিমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহিলাদের তালিম নিয়ে প্রত্যেকে আল্লাহলি হতে পারত, আর শরী পর্দা করতে পারত, তাহলে তো মুসলমানদের জন্য এমনি হাকিকি সবার জন্য আল্লাহটা সহজ এবং সম্ভব হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে দৈনিক আল ইহসান শরীফ, এটা একটা আন্তর্জাতিক পত্রিকা, পৃথিবীর সব দেশ থেকে, সব শহর থেকে পড়ে থাকে। আমরা যে বিষয়গুলি মৌখিকভাবে বলে থাকি, সে বিষয় লিখিত আকারে এখানে প্রকাশ করা হয়। এই যে পত্রিকার খেদমতের আঞ্জাম দেওয়ার দরকার ছিল সমস্ত মুসলমানদের, কারণ মুসলমানরা যেহেতু বুঝে না, সেহেতু এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য এটা ফরজ হচ্ছে
এই দৈনিক আলোচনা হিসেবে খেদমতের আঞ্জাম দেওয়া। এখন সে সরাসরি আর্থিক আঞ্জাম দিতে পারে অথবা বিজ্ঞাপন দিয়েও সে আঞ্জাম দিতে পারে, এটা মনে রাখতে হবে। এটা প্রত্যেকের জন্য ফরজ আইন মনে রাখতে হবে। আর মাসিক আলবান দ্বিতীয় বিশ্বসংখ্যা 249তম সংখ্যা প্রকাশিত হয়েছে, এটা প্রত্যেকে আপনারা সংগ্রহ করে নেবেন। বিশেষ আর্টিকেল রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা জানার বিষয়। আর এছাড়া সম্মানিত সাইদুল সম্মানার্থে বিজ্ঞান মুসলমানদের অবদান, এটা 4th খণ্ড বের হয়েছে, আরো অন্যান্য অনেক কিতাবাদি বের হয়েছে, যেগুলি প্রত্যেকেরই সংগ্রহ করা প্রয়োজন। যে বিষয়গুলি আমাদের এই পত্রিকায় কিতাবাদিতে যা কিছু প্রকাশ পেয়ে থাকে, এটা কিন্তু আপনারা অন্য কোথাও সহজে পাবেন না। আর আমাদের এই কিতাবাদিতে যত দলিলাদিল্লা ভিত্তিক প্রকাশ করা হয়, অন্য কোথাও এত দলিলাদিল্লাও পাওয়া যায়, মনে রাখতে হবে। সেখানে বলা হচ্ছে আগামী 9 জমাদুল উলা লাইলাতুল জুমা ঈদে মিলাদে হাদির। আচ্ছা, জমাদুল উল্লাহ শরীফে সামা শরীফ অনুষ্ঠিত হবে 9 জমাদুল উল্লাহ লাইলাতুল জুমাতে। আর এখানে বলা হচ্ছে বাইতুল মাল সম্পর্কে। বাইতুল মাল করা হচ্ছে, যেহেতু আমরা সারা দেশ তো বসে সারা দুনিয়াব্যাপী শুধু হাজার হাজার লাখ না কোটি কোটি মাদ্রাসা, মসজিদ এবং গবেষণা ইত্যাদি করার জন্য আমরা নিয়ত করি, সেই জন্য বাইতুল মাল করা হয়েছে। এই বাইতুল মালে প্রত্যেকেরই শরীক থাকা উচিত, তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী, এটা মনে রাখতে হবে। যেটা সবচেয়ে বড় একটা সদকা জারিয়ার একটা আমল। এই বিষয়ে বেশি জানতে হলে দপ্তর সঙ্গে যোগাযোগ করলে জানা যাবে। আর মেয়েদের শরীর পর্দার সাথে চিকিৎসা করার জন্য আল মুতমাইন্না মাওসিক হাসপাতাল করা হয়েছে, সেখানে গেলে আপনারা বিস্তারিত জানতে পারেন। যেহেতু মহিলাদের বেপর্দা হলে কবিরা গুনাহ, একটা দৃষ্টিতে একটা কবিরা গুনাহ, এটা কিন্তু কঠিন একটা বিষয়, খুব সূক্ষ্ম ফিকিরের বিষয়। এই জন্য পর্দার সাথে চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যেই আল মুতমাইন্না মাওসু হাসপাতাল করা হয়েছে। আর যেহেতু আমাদের এখন মাদ্রাসা তো একটা না, শত শত হয়ে গেছে, কিছুদিন পরে হাজার হাজার হয়ে যাবে। এই জন্য প্রত্যেকেরই জাকাত, ফিতরা, ওষুধ, দান, সদকা, মান্নত, কাফারা ইত্যাদি আমাদের মাদ্রাসা আপনারা পৌঁছে দিবেন। এখানে যারা সংস্থা তো অবশ্যই, আর আত্মীয়স্বজন জ্ঞাতি গোষ্ঠী থেকে এনেও আপনারা এখানে পৌঁছাবেন। আর অনন্তকাল জারিকৃত সাইদুল আইশ্বরী ওনার সম্মানার্থে হাদিয়া বাক্স বের করা হয়েছে, মাদ্রাসার দান বাক্স বের করা হয়েছে। এই বিষয়ে মাদ্রাসা অফিসে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন। আর একটা বিষয় জরুরি বিষয়, সেটা হচ্ছে যারা তেল, পানি, কালোজিরা এনে থাকে, পুরুষ এবং মহিলা, এর মধ্যে কিন্তু খুব ফিকির করতে হবে তার যেন কোনো ছবি না থাকে। ছবি থাকলে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে, নাউযুবিল্লাহ। এই জন্য ছবিমুক্ত তেল, পানি, কালোজিরার জন্য আমাদের মাদ্রাসা ক্যান্টিন আছে, এখানে এই ক্যান্টিন থেকে সংগ্রহ করলে তাহলে ছবিমুক্ত তেল, পানি, কালোজিরা পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে। আর যেটা আমি বলছি, আমাদের আলোচনা সরাসরি শুনতে হলে পৃথিবীর যে কোনো স্থান থেকে মোবাইল ফোনে, ইন্টারনেট, ভয়েস আল হিকমার মাধ্যমে শোনা যেতে পারে বা প্যালটনের শোনা যেতে পারে। এটা সংযোগ নিয়ে শোনা উচিত প্রত্যেকেরই, যেহেতু আকীদা শুদ্ধ করা দরকার, আমল শুদ্ধ করা দরকার, আল্লাহওয়ালা আল্লাহওয়ালিয়া দরকার। এই জন্য এই বিষয়ে বিস্তারিত হলে তাহজিব তামুদ্দিন বিভাগে যোগাযোগ করলে জানা যাবে। আর বাদ জুমা জেলা আঞ্জুমান এবং ঢাকাস্থ আঞ্জুমানের মজলিস আচ্ছা সকলে বসতে হবে। বাদ জুমা জেলা আঞ্জুমান এবং ঢাকাস্থ আঞ্জুমান মজলিস এখানে বসে থাকে, সেই মজলিস আপনারা প্রত্যেকে বসে আলোচনা করবেন এই বিষয়গুলি। আর প্রত্যেকে অবস্থানকালীন, সাক্ষাৎকালীন নিজের টাকা পয়সা, জুতা, স্যান্ডেল নিজের জিম্মাদারিতে রাখতে হবে, যেহেতু পকেটমার, জুতা চোর সব জায়গায় এসে থাকে, এটা মনে রাখতে হবে। এই যে বিষয়গুলি ফিকির করতে হবে। আর এই জন্য ফিকিরের জন্যই এই বিষয়গুলি আলোচনা। এখন যেটা উম্মুল হযরত সাইয়েদনা কুবরা আলাইহিস সালাম, ওনার যে সম্মানিত সানুমরি মুবারক, এই বিষয়টা প্রত্যেক মুসলমানের জানা দরকার। সাধারণভাবে একটা মুসলমানের তার বৈধতার জন্য তার বাবা, তার মার পরিচয় তার জানা ফরজ। ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালামাদের সানুমরি মুবারক প্রত্যেক মুসলমানের জন্য জানাটা ফরজে আইন। কিন্তু এখন মুসলমানের জন্য আফসোস, এরা কিন্তু সেই বিষয়গুলি এরা জানে না, নাউযুবিল্লাহ। অনেক মুসলমান আছে যাদেরকে জিজ্ঞাসা করলে কতজন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম, তারা কিন্তু সেটা জবাব দিতে পারবে না, নাউযুবিল্লাহ। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে যে সিলেবাস এখন রয়েছে, আগেও ছিল, এখন আরো বেশি খারাপ হয়েছে। সেই সিলেবাসের মধ্যে এই সমস্ত বিষয়গুলি কোনো আলোচনা নেই, নাউযুবিল্লাহ। কিন্তু 98% মুসলমান এই দেশে তো ওনাদের বিষয়গুলি প্রত্যেক ক্লাসেই ব্যাপকভাবে এই আলোচনা থাকা ফরজ ছিল।
কিন্তু এখন মুসলমানদের আকল বুদ্ধি সমজ ইলিম কালাম এবং ঈমান আকীদা নষ্ট হয়ে যাওয়ার কারণে এরা এই সমস্ত বিষয়গুলি গুরুত্ব না দিয়ে কাফের মুশরিক বেদিন বদ্দিনদেরটা তারা গুরুত্ব দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। যে বিষয়গুলি গুরুত্ব দেওয়ার কারণে তার ঈমান নষ্ট, আকীদা নষ্ট, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কিন্তু ওনাদের বিষয়গুলি জানলে সে ঈমানদার হবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ওনাদের সাউলুমরি মরং জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজাইন। পুরুষ হোক মহিলা হোক, ছেলে হোক মেয়ে হোক, জিন হোক ইনসান হোক, সকলের জন্য ফরজাইন। এর মনে রাখতে হবে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি যেন হাকিম হবে। হযরত উম্মুন সাইদ কুবরা আলাইহা সালাম ওনার সম্মানিত সানিমুল জেনে ওনাদের হাকি অনুসরণ করে মহব্বত করে খালেস বান্দা বান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। যারা 4 রাকাত কবলাল জুমা নামাজ পড়েনি তারা 4 রাকাত কবলাল জুমা পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।